কাশীপুর কোঅপারেটিভ ৫ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড। আমরা আজকে দীর্ঘদিন ধইরা আধা ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না, এই গলিটা ভেতরে প্রায় ২০০ পরিবারের বসবাস। আমরা বিভিন্ন জায়গাতে গেছি, মাননীয় এমএলএ সাহেবও ফরওয়ার্ডিং করে দিছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, স্থানীয় কাউন্সিলর সবার কাছে আমরা গেছি। কিন্তু আমাদের এই যে জলের সমস্যাটা, আমরা অন্য কিছু চাইছি না, রাস্তাটা একটু ডেভেলপমেন্ট কইরা দিত এবং যাতে সবাই যাতে অ্যাটলিস্ট জলের থেকে মুক্তি পায়। একটু সাধারণ বৃষ্টি হইলেই এই এলাকার কোনো মানুষ অন্যদিকে না, এই গলিটাতেই বিশেষ করে কিন্তু মানুষ বাইরেতেই পারে না, এই যে অবস্থা। ছাত্রছাত্রীরা অনেকেই তো আছে, একদম বয়স্ক মানুষ আছে, বাড়িতে রুগী আছে, যার ডায়ালিসিস পেশেন্ট আছে, এখানে কিডনি পেশেন্ট, নিতে পারে না। একদম সাংঘাতিক অবস্থা। এখন নতুন নতুন ভেতরে বাড়ি ঘর হইতেছে, আপনারা একটু দেখতে পারেন ভেতরে গিয়া। ভেতরে মাঠের মধ্যে নিত্য নতুন রুজ বাড়ি হইতেছে। মানুষের দৈনন্দিন কাজ করতে যাইতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, অফিসে বাইরে যেতে পারে না, কোনো দিকে সব দিকে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা এলাকার যে কর্পোরেটর এবং বিধায়ক? হ্যাঁ, উনি অবগত আছেন, ওনার কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু উনিও কি করব, উপর থেকে মানে কাজ করাইতে পারতেছে না, ফান্ড নাই, বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা শুনছি, ওই আর কি। এখন কি চাইতেছেন আপনি? আমরা চাই এই জলের যে সমস্যাটা, আমরা তো অন্য কিছু চাইছি না, যাতে এই এলাকার প্রায় ২০০ লোকের যে বসবাস, হ্যাঁ ২০০ পরিবারের যে বসবাস, তারা যাতে এই জল যন্ত্রণাটার থেকে অ্যাটলিস্ট মুক্তি পায়। খুব মানে দোকানপাটও যাইতে পারে না, একটু বৃষ্টি হইলেই খুব মানে সমস্যা হয়ে দাঁড়াইতেছে, বিভিন্ন সমস্যা, রুগী মানুষ টানুষ আছে ভেতরে, মানে সাংঘাতিক এই একটা যন্ত্রণার মধ্যে আমরা আছি।